মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আরাকান আর্মির কয়েক সদস্যের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিতে অনুসন্ধান শুরু করেছে নির্বাচন কমিশন। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর এর সাথে জড়িতদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভিনদেশিদের বাংলাদেশি এনআইডি কার্ড পাওয়ার ঘটনা পার্বত্য অঞ্চলে নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। আর অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। বিস্তারিত রিয়াজ রায়হানের রিপোর্টে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে এনআইডি সংগ্রহ করছেন সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা। গেল বুধবার যমুনা টেলিভিশনে এই সংক্রান্ত সংবাদ প্রচারের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে তথ্য পাওয়ার দাবি কমিশন সচিবের। কিভাবে হলো, কেন হলো, কিভাবে হলো, কি কারা কারা জড়িত সবটাই দেখবো। এটা না দেখে ছাড়বো নাকি? এটা অবশ্যই দেখতে হবে। এটা তো হওয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অনুসন্ধানে আছি, কিছু তথ্য পেয়েছি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনা খুবই উদ্বেগের। একই সঙ্গে আরাকান আর্মির অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনীর দায় পুরোপুরি এড়ানোর সুযোগ নেই বলে অভিমত অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলামের। ভেরি আমি বলবো যে এটা ক্রাইম হাই লেভেলের। কারণ এই এনআইডি দিয়ে সে পাসপোর্ট নিয়ে ফেলবে, এই এনআইডি দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব দাবি করবে, এই এনআইডি দিয়ে সে ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফেলবে, এই এনআইডি দিয়ে সে অবারিতভাবে বাংলাদেশের যে কোনো অঞ্চলে ঘোরাঘুরি করবে। সেখানেও একটা জাতীয় নিরাপত্তার হুমকি সৃষ্টি হয়ে থাকবে, আশঙ্কা থাকবে। তাদেরকে নজরদারি শুধু বাড়ানোর মাধ্যমে তাদের কাছ থেকে জানতে হবে তারা কিভাবে এই এনআইডিগুলো সংগ্রহ করে, কারা এর পেছনে আছে, কারা ইন্ধন দিচ্ছে। এটা এমন না যে হুট করে একজন আরাকানের লোক এখানে আসছে একটা এনআইডি দেওয়ার জন্য। বান্দরবানের থানচি থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত অন্তত 5টি বিওপি রয়েছে বিজিবির। এর মধ্যে মদক ও রিমাক্রি এলাকায় একসময় আরাকান আর্মির অবাধ যাতায়াত ছিল বলে অভিযোগ আছে। বিজিবি কর্মকর্তারা বলছেন, তারা নজরদারি বাড়িয়েছেন। এই তথ্যটি আমার কাছে আপনার নতুন এসছে। এটা আমি ইনভেস্টিগেট করে দেখি যে বিষয়টা সঠিক কিনা। যদি সঠিক হয় এটা অবশ্যই এটা কনসার্নের বিষয় এবং এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পার্বত্যাঞ্চল হওয়ায় মিয়ানমার সীমান্তে প্রযুক্তিগত সক্ষমতা আরও বৃদ্ধির চেষ্টা চলছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা। পোরাস বর্ডার হওয়ার কারণেই কিন্তু বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন নন স্টেট অ্যাক্টরগুলো এই পাশে চলে আসছে, ও পাশে চলে আসছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।